ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই পৃথিবীতে টাকা পয়সা যাই থাক না কেন, সবার আগে প্রয়োজন সুস্থ শরীর ও সুস্থ মন। শরীর ও মন যদি সুস্থ থাকে তাহলে যে কোনো কাজ আপনি ধৈর্য ও পরিশ্রমের দ্বারা করতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন। শরীর ও মন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি খারাপ থাকলে অন্যটিও খারাপ থাকে। আত্মীয় পরিজন নিয়ে সুস্থ শরীরে বেঁচে থাকাটাই সকলেরই কাজ। আমরা মুখে অনেক সময় হয়তো বলি আর ভালো লাগছে না, এবার মুক্তি চাই, কিন্তু এই পৃথিবীটা এত সুন্দর, এত ফুলে ফলে রসে গন্ধে সাজানো যে এখান থেকে চলে যেতে কিন্তু আমাদের কারোরই মন চায় না। দেখবেন হঠাৎ যদি আপনার কোনো শরীর খারাপ হয়ে যায়, তখন কিন্তু আপনার মনে হয় যা এবারই কি আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, না এত তাড়াতাড়ি কিভাবে আমি যাব, আর কিছুদিন থাকতে পারলে হতো। সুতরাং পৃথিবীর মায়ার বন্ধন থেকে সহজে কিন্তু আমাদের মুক্তি নেই এবং আমরা মুক্তি চাইও না। সে যাই হোক, এই পৃথিবীকে সুন্দরভাবে উপভোগ করতে একটা সুস্থ জীবন পাওয়া কিন্তু সকলেরই মনের একটা সুপ্ত বাসনা। মায়ের জীবন ও বাণী অনুসরণ করলেই আপনার মনের এই সুপ্ত বাসনা কিন্তু খুব সহজেই পূর্ণ হতে পারে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে জীবনকে আপনি উপভোগ করতে পারবেন প্রাণ ভরে। জীবন শুরু হয় মাতৃগর্ভ থেকে। শিশুর মস্তিষ্কের গঠন ও তার ক্রিয়াকলাপ নির্ভর করে মায়ের ওপরেই। মা এই শব্দটির মধ্যেই নিহিত আছে সম্পূর্ণ পৃথিবী। জীবনের শুরু যেমন আছে তেমনি শেষও আছে। ইচ্ছে না থাকলেও শেষটি আমাদের মেনে নিতেই হয়, কিন্তু শেষের ক্ষণটিকে বিলম্বিত করা যেতেই পারে, কিংবা এমনভাবে জীবনটাকে সাজানো যেতে পারে যাতে শেষ হয়েও মনে হবে হলো না শেষ। দীর্ঘ ও সুস্থ জীবন লাভের জন্য এবং নানা ধরনের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য দুটি বিষয়ের উপর দৃষ্টি রাখতে হবে। প্রথমত আহার, দ্বিতীয়টি বিহার। শরীর ও মনের সুস্থতার জন্য খাবার গ্রহণই আহার, আর বিহার হলো বিভিন্ন ধরনের কাজকর্ম করা। জীবন ধারণের জন্য অধ্যয়ন এবং নানান রকম যেসব কাজকর্ম করা হয় তাকে বিহার বলা হয়। মায়ের স্থূল শরীর ত্যাগ করার বেশ কয়েক বছর পরের এক ঘটনার কথা বলছি। মঠে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে এক ভক্তিমতী মহিলা এক দৃষ্টিতে তিনি মায়ের ছবির দিকে তাকিয়ে রয়েছেন। সঙ্গে ছিল তার শিশুকন্যা। সেও মায়ের অর্থাৎ মা শারদার ফটোটিকে খুব মন দিয়ে দেখছিল। একটু পরে সেই শিশু কন্যাটি তার মাকে প্রশ্ন করে, মা এই ফটো কি তোমার? বলো না মা, এই ফটোটা কি তোমার? বারবার একই প্রশ্ন সে করতে থাকে। শিশুটির মা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু একটু হেসেছিলেন। এই ঘটনাটি বর্ণনা করে স্বামী সারেশানন্দজি বলছেন, শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যি উদ্ভাসিত এই মাই তো সকল মায়ের অন্তরে আছেন। মায়ের স্নেহ দৃষ্টিতে কি ছিল কে জানে, যেই তার দিকে তাকিয়েছেন অথবা তিনি যার দিকে তাকিয়েছেন সেই বশীভূত হয়ে গিয়েছে। তার জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি থেকে সে মুক্ত হয়েছে। সন্তান যেরকম ভাবে তার মায়ের ছবি থেকে বিহ্বল হয়ে পড়ে, তেমনি মায়ের চিত্রপটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে আপনিও আত্মহারা হয়ে পড়বেন। গর্ভধারিণী জননীর স্নেহ শুধু বর্তমান জীবনে, কিন্তু জগৎ জননী মা শারদার ভালোবাসা সত্য হয়ে রয়েছে চিরকালের জন্য। তিনি যে চিরকালের মা, সকলের মা। মায়ের অন্যান্য দৈব সম্পদের কথা হিসেবের মধ্যে না এনেও এই কথাটি বলা যায়, শুধুমাত্র স্নেহের শক্তিতেই মা শারদা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গর্ভধারণী জননীর থেকেও অনেক বড় হয়ে উঠেছেন। মায়ের স্নেহের আস্বাদ যারা পেয়েছেন তাদের কাছে গর্ভধারিণী জননীর স্নেহ তুচ্ছ হয়ে যায়। জয়রামবাটিতে মায়ের স্নেহ পেয়ে
এক জনৈক ভক্ত সাধুর মনে হয়েছিল এই রকম অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাঁচতে পারেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতাম, তিনিও আমাকে কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্মান্তরের চিরকালের আপন মার সম্বন্ধে যা শুনেছিলাম তাতে তো কে জানতো যে এই মা এই রকম মা। এই মায়ের ভালোবাসা এমনই যে আপনার মন প্রাণ কেড়ে নিয়ে আপনাকে আপন থেকে আপনতর করে নেবে। সন্ন্যাসী সন্তানদের জন্য মায়ের ভালোবাসার অন্ত ছিল না। তাদের কখনো মা সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, পূর্বাশ্রম অর্থাৎ বাড়ির নামে ডাকতেন। বলতেন, আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। মায়ের আর এক সন্ন্যাসী সেবক বর্ণনা করছেন মাতৃস্নেহের আরেকটি অপরূপ চিত্র। জয়রামবাটিতে মায়ের গ্রামের বাড়ির কাছে ছিল বারুচি পুকুর, আর তার কিছু দূরে ছিল দামোদর নদ। গ্রামের সকলের মতো মাও বারুচি পুকুরের জলই খাওয়ার জল হিসাবে খেতেন, আবার ওই জলেই স্নান করতেন। মায়ের এক সন্ন্যাসী ভক্ত দামোদর নদে স্নান করতে যেতেন। বালির স্তর কিছুটা সরালেই বিশুদ্ধ এবং স্বচ্ছ জল পাওয়া যেত। সেবক ভাবলেন মাকে ওই জল এখান থেকে নিয়ে গিয়ে তিনি খাওয়াবেন, কারণ বারুচি পুকুরের জলের থেকে এই জল অনেক বেশি স্বাস্থ্যসম্মত। কলসি করে জল নিয়ে তিনি মাকে দিলেন। সেবক ভেবেছিলেন মা জল দেখে খুব খুশি হবেন। মা কিন্তু খুব রেগে গিয়েছিলেন। সেবককে অনেক বকাবকি করলেন, বললেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তো তোমাকে জল আনতে বলিনি, আমি তো বারুচির পুকুরের জলই খাই। কিন্তু সেবকটি লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও মা সেই জলই ব্যবহার করছেন। তার পরদিনও সেবকটি মায়ের জন্য ওই জলই আনলেন। মা সেদিনও খুব রেগে গেলেন এবং বললেন যে আমি বারণ করার সত্ত্বেও তুমি কেন বারে বারে এই জল আনছো? আমি তো তোমাকে জল আনতে বলিনি। মা সেদিনও ওই জলই ব্যবহার করলেন। তৃতীয় দিন জল আনার পর মা তাকে আরও বকলেন। এই দুদিনের বকাবকির পর সেবকটি মাকে উত্তরে কিছুই বলেননি। আজ বললেন। সেবকটি বলল, আমি নদীতে স্নান করতে যাই, আমি আপনার জন্য জল আনবো, আপনি ইচ্ছে হলে খাবেন, না হলে খাবেন না। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মার সব রাগ গলে জল হয়ে গেল। স্নেহে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি, জল ভালো, কিন্তু অত দূর থেকে জল আনতে তোমার তো কষ্ট হবে বাবা, তাই তো নিষেধ করেছি। মার কথা শুনে, মার স্নেহ দেখে সেবকটি তো অভিভূত। মায়ের আরেক সন্তানকে মা বলেছিলেন, আমি তোমাদের জন্য কি আর করছি, মার কোলে ছেলে কত কিছু করে, তোমরা তো দেবের দুর্লভ ধন। ঠাকুর বলতেন, ভক্তের কোনো জাত নেই। মায়ের কাছে যারা আসতেন তাদের খাওয়া হয়ে গেলে মা নিজের হাতে তাদের উচ্ছিষ্ট তুলতেন। অনেক স্ত্রী ভক্তরা মাকে বারণ করতেন, বলতেন, তুমি ব্রাহ্মণের কন্যা, তার উপর গুরু, তুমি যদি এই রকমভাবে ওদের উচ্ছিষ্ট তোলো তাহলে ওদের তো আরও পাপ হচ্ছে। মা বললেন, আমি যে মা ছেলের জন্য করবে না তো কে করবে? সন্তানের শারীরিক এবং মানসিক সার্বিক উন্নতি ছিল মায়ের একমাত্র কাম্য। যেসব সন্তানেরা নির্দিষ্ট সংখ্যক জব করতে পারতেন না, তাদের হয়ে মা রাত জেগে জব করে দিতেন, তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। মায়ের হাতের রান্না খেয়ে কেউ কখনো অসুস্থ হননি। পুষ্টিকর, সহজপাচ্য এবং সুস্বাদু খাবার মা তৈরি করতেন তার সন্তানদের জন্য, এবং এই রকম খাবার গ্রহণেরই নির্দেশ তিনি দিয়ে গেছেন। দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রয়োজন মনের সুস্থতা। মায়ের নির্দেশে মনের সুস্থতা আপনি সহজেই লাভ করতে পারবেন। মা বলেছেন দিনান্তে একবার জপ করতে, তাহলেই বুঝতে পারবে সারাদিন তুমি কি করলে আর না করলে। মা ও ঠাকুরের সুস্থ জীবন লাভের আদর্শ স্বামীজি সারা পৃথিবীব্যাপী প্রচার করেছিলেন। তবে স্বামীজি একথাও বলেছেন,
শরীর যেমন আছে শরীরে কষ্ট থাকবে, জীবন যেমন আছে জীবনের কষ্টও আছে, কিন্তু সমস্ত কিছুকে জয় করতে পারবেন মনের পজিটিভিটি দিয়ে। মন যদি পজিটিভ থাকে তাহলে যে কোনো অবস্থায় সহজেই আপনি জয়লাভ করতে পারবেন। স্বামীজি বলেছেন, প্রত্যেক আত্মাতেই অনন্ত শক্তি রয়েছে, নেই নেই বলে কেন তোমরা হতাশ হও। তোমার চারপাশে ঘুরে তাকাও, দেখবে সব আছে, খালি তোমাকে খুঁজে নিতে জানতে হবে। মৃত্যু সত্য, কিন্তু মৃত্যু হয় শরীরের, কর্মের নয়। আপনি যদি সৎ কর্মের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন তবে আপনি আপনার মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।